গেল জানুয়ারিতে ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িন শহরে ১০০ বছরের পুরনো মসজিদ সহ ২৫০'র বেশি বাড়িঘর দোকানপাট গুড়িয়ে দেয় স্থানীয় বিজেপি প্রশাসন। অথচ এই ৫.৫ একর জমি ছিল মধ্যপ্রদেশ ওয়াকফ বোর্ডের সম্পত্তি। ধর্মীয় স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান বা দাতব্য সংস্থার উদ্দেশ্যে একজন মুসলিম যখন সম্পদ বা ভূমি দান করেন তাকে বলে ওয়াকফ। ভারতীয় সংবিধান অনুসারে এ ধরনের সম্পদ বিক্রিযোগ্য নয়, মালিকানা হস্তান্তরও নিষিদ্ধ। আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে বলা হচ্ছে, মহাকাল করিডোর নামে $10 কোটি একটি প্রকল্প নির্মাণের জন্য উজ্জয়িনের ওই জমির ওপর দাঁড়িয়ে থাকা মসজিদ, বাড়িঘর, দোকানপাট গুড়িয়ে দেয়া হয়। আসলে উজ্জয়িনের সবচেয়ে বড় মহাকালেশ্বর মন্দির বানাতে বিজেপি এই জমি দখল করেছে এমন অভিযোগ আছে নানা মহলে। ২০২৩-এর জুনে প্রকাশিত সরকারি নথি থেকে জানা গেছে, শুরুতে উজ্জয়িনের এই জমি রাজ্য সরকার দখলের আর্জি জানালে তাতে আপত্তি জানান রাজস্ব বিভাগের কর্মকর্তা। বলা হয়, ওয়াকফ বোর্ডের ছাড়পত্র ছাড়া এই জমি কেউ দখল করতে পারবে না। পরবর্তীতে উজ্জয়িন ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ জানায়, সামাজিক কারণে ওয়াকফের জমি দখল নিতে কোনো অনুমতির প্রয়োজন হয় না। আল জাজিরা নিশ্চিত করেছে, স্থানীয় প্রশাসনের এই বক্তব্য ভারতীয় সংবিধান পরিপন্থী। ভারতে সেনাবাহিনী ও রেল অধিদপ্তরের পর শহরাঞ্চলে সর্বোচ্চ সংখ্যক জমির মালিক এই ওয়াকফ বোর্ড। আল জাজিরার তথ্য বলছে, মানব সেবার জন্য উৎসর্গকৃত মুসলিম মালিকানাধীন এই সম্পদ অধিগ্রহণের পরিকল্পনা করছে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার। কয়েক দশক পুরনো ওয়াকফ অ্যাক্ট সংশোধন করতে পার্লামেন্টে বিল উত্থাপন করতে যাচ্ছে বিজেপি, যা পাশ হলে এই ওয়াকফের জমি বা সম্পদের নিয়ন্ত্রণ চলে যাবে সরকারের কাছে। অভিযোগ আছে, সংসদীয় ক্ষমতা বলে মুসলিম জনগোষ্ঠীর দান করা এই সম্পদ দখলে নিয়ে নিজেদের হিন্দুত্ববাদী ক্যাম্পেইন চালাতে চায় বিজেপি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।